হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালোই রয়েছো। আমরাও খুবই ভালো রয়েছি। আর এখন যেহেতু উৎসবের সিজন চলছে, এই দুর্গাপুজো, এই কালী পুজো, ভাইফোঁটা, সাথে আরও রয়েছে অনেক আরও একগুচ্ছ এখন লেগেই রয়েছে। জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, দীপাবলি, মানে একই সব উৎসবের মধ্যে তোমরা বেশ ভালোই কাটাচ্ছ। আর আমরাও ছুটির মধ্যে দিয়ে বেশ কাটাচ্ছি, সাথে শরীরচর্চাটাও আমরা করে নিচ্ছি। এ প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে এ প্রান্ত। মা এখন সন্ধেবেলায় পেরু করতে বেরিয়েছি। ভালোই লাগছে, একটু ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। শীত আসেনি, কিন্তু শীতে ঠান্ডা ঠান্ডা আমেজ বেশ ভালো লাগছে। আর এই সন্ধেবেলায় ভালোই লাগে গ্রামের পরিবেশ। পরের দিন এটা সকাল ঠিক বলা যাবে না, এই জলখাবার খাওয়ার পর 10টা-11টা বেজে গেছে। কারণ বাজার খরচা কিছুটা করা হয়েছিল, কিছুটা করা হয়নি। তার কারণে একটু দেরি হয়ে গেল রান্নাটা চাপাতে। আর যেহেতু আমাদের মেনু রয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, তাহলে ভাজাভাজি করতে এই সমস্ত অনেক টাইম লাগবে। আর একটানা দাঁড়িয়ে রান্না করা মানে খুবই কষ্টকর ব্যাপার। তো আমি সমস্ত কিছু উনুন নিয়ে বাইরে এসে পড়লাম। আমার ব্যস্ততা দেখে তোমাদের দাদাভাইও কিন্তু লেগে পড়েছে, সেও একটু আমাকে হেল্প করছে। শ্বশুরবাড়ি বলে কথা, মেয়েরাই কি শ্বশুরবাড়িতে কাজ করবে, ছেলেরা কি করবে না? তাকেও লাগিয়ে সমস্ত জিনিসকে নিয়ে চলে এসেছি। এই যে উনুন, সাথে মোটামুটি ফ্রাইড রাইস করে নিয়েছি। আজকে একটা বিশেষ কারণ, তার জন্য এখন তোড়জোড়। আর এদিকে চলছে আমার চিলি চিকেন। ফ্রাইড রাইসটা হয়ে গেছে, আর এইটি বাকি আছে। তো ভাজাভাজি করতে তো অনেক টাইম লাগে, তো বাইরে থেকে হাসাচ্ছে, তো ওই জন্যে আর টাইম লাগছে। আর কাঠের উনুনে না মানে একটু টাইম লাগবে, কারণ জালটা বেশি দিয়ে দিলে পুড়ে যাবে। আর কাঠের উনুনে সেই রকম অভ্যস্ত নয়, কিন্তু তবু ভালো লাগছে। বাইরে ভেতরে গ্যাসের অনেক পুড়তো, আর দাঁড়িয়ে অনেকক্ষণ ক্লান্ত হয়ে যেতাম। আর সমস্তটাই আমি হ্যান্ডেল করছি। একটু আমার বর আমাকে সাহায্য করেছে, মা আমাকে সাহায্য করেছে। তো আজকে একটা বিশেষ কারণেই এই সব প্রিপারেশন চলছে। আর একটু পরেই তোমাদেরকে জানিয়ে দেবো যে কী কারণে আমাদের রান্নাবান্না, বেশি কিছু নয় মেনু আমাদের। চিকেন রান্নার অনেক প্রসেস রয়েছে। তো এই প্রসেসটা আমি প্রথম একেবারে যখন ফার্স্ট স্টার্টিংয়ে যে প্রসেসটা ছিল সেই প্রসেসটাই করি, কারণ এইটাই আমাদের বাড়ির মানুষজনের খুবই ভালো লাগে। আর বাড়ির মানুষরা যেটা পছন্দ করবে সেটা করাটাই বেটার। আর এখন যেগুলো বেরোয়, মানে আমরা যেগুলো হোটেলে বিভিন্ন জায়গায় ঠেলাতে যে চিলি চিকেনগুলো পাওয়া যায়, সেগুলো হচ্ছে অ্যারারুট দিয়ে তৈরি করা, ডিম ফাটানো, এই সব জিনিস দিয়ে। সেটাও করতে পারি, কিন্তু ওইটা বাড়িতে খুব একটা পছন্দ করে না। তো বাড়ির পছন্দেই সমস্ত কিছু হচ্ছে। আর এটা সত্যিকারেরই খুবই ভালো লাগে। এটা একদম যখন ফার্স্ট চিলি চিকেন স্টার্ট হয়েছিল তখনকার সময়কার এই রেসিপিটা। বাবু এসি করে বেড়াবে। ফ্রাইড রাইস আর চিকেনটা দুপুরবেলায় সবাইকে ভরপেট খাইয়ে দাইয়ে এখন সন্ধেবেলায় রেডি শেডি হয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে বাজার ঘুরতে চললাম। কালী পূজায় সবাই এসে হাজির। বাবুই ঘরের কর্তায় পালিয়ে গেছে। দাদাভাই অনেকদিন পর তার শ্বশুরবাড়িতে এসেছে, আর বরের সাথে ঘোরার মজাটাই আলাদা। সবার সাথেই একটা ডিফারেন্ট মজা রয়েছে। একটা বন্ধু বান্ধবের সাথে, তারপরে রয়েছে আত্মীয় স্বজনের সাথে, ভাই বোনদের সাথে, মা বাবার সাথে, আর নিজের হাজব্যান্ডের সাথে। সত্যিকারেরই ডিফারেন্ট একটা মানে
ফিল করা যাকে বলে, বেড়ার মজাটাই আলাদা রকম। তো আজকে বেড়াতে গিয়েছি, কিন্তু জানি না কেন, যেহেতু গ্রামেরও একটা কালী পূজা থাকে আর একটা শহরাঞ্চলের কালী পুজো, তো এইটা হচ্ছে শহরাঞ্চলের কালী পুজো। তো পুরো বাজার দেখছি পুরো ভিড়ে ভিড়ময় ঠাসা, মানে প্রত্যেকটা দোকান, মিষ্টি দোকান, এই বাসনের দোকান, এই সোনার দোকান, আর একটা আশ্চর্য লাগলো সেটা হচ্ছে ঝাঁটার দোকান। কেন এত মানুষ, সেটা আমার জানা নেই, আর জানার চেষ্টা করলে তারাও সেটা বলতে পারে না। তো সেটা আমার মাথার উপর দিয়েই চলে যায়। তো প্রয়োজন ছিল, নিয়েছি। অন্য সময় পাওয়া যায় না ভ্যারাইটিসের ঝাঁটা, আর আজকে সঙ্গে সাথে নিয়ে এসেছি। আর দুটিতে মিলে এখন আমাদের সেই রকম এখানে লোকাল বাজারে ঘোরার জায়গা রয়েছে, সেটা দূরে রয়েছে। তো সেইটা সে পার্কের মতো নয়, বাইরে যেতে হবে। পাহাড় জঙ্গল তো আমাদের এই সাইডটাতে, তারপরে বিভিন্ন রকম কটেজ রয়েছে, তো সেই রকম বেড়ার জায়গা রয়েছে। তো আমাদের কাছে এখন এই হাইওয়েটাই ঘোরার জায়গা হয়েছে। দুটিতে মিলে বেশ এপান্ত থেকে ওপান্ত ঘুরে নিলাম, ভালোই লাগলো বেশ দুজনে মিলে। বরের সাথে ঘোরার মজাটাই আলাদা। আর কালী পুজোর বাজার তো বেশ সবার প্রতিটি বাড়িতে, কাঁচা পাকা সমস্ত বাড়ি ঘর সেজে উঠেছে। আর একটা বেশ ভালো লাগে, এখনও আমাদের গ্রাম বাংলায়, মানে এটা যেহেতু আমাদের বলতে গেলে গ্রাম বাংলাই হবে, এখনও মাটির জিনিস বিক্রি হয়, আর সেটা দেখতে পাওয়া যায়, বেশ ভালো লাগে। সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, যখন আমরা সেই মাটির জিনিস দিয়ে খেলনা খেলতাম। আর এইখানে বেশ মাটির জিনিসের হাঁড়ি, তারপরে বিভিন্ন খেলনাও রয়েছে, বিভিন্ন রকম জিনিস রয়েছে, দেখতে বেশ ভালোই লাগে, আর নিতেও খুব ইচ্ছে করে, কিন্তু নিয়ে যাব কী করে, এটাই হচ্ছে প্রবলেম মাটির জিনিসে। সেটা বেশ যত্ন আত্তি করে নিয়ে যেতে হয়। আর একটা থেকে কত করে 5 টাকা। বাচ্চাদের জন্য কিছু চকলেট, চিপস এগুলো নিয়ে যাচ্ছি। তো বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছি, আর বাচ্চা দোকানদারই রয়েছে, বোন আর ভাই মিলে, দুজনে মিলে বেশ সুন্দর এখানে দোকান করছে, কেউ গার্জেন নেই। কত সুন্দর, আমরা হয়তো এতটা পারতাম না, তখন তো মুখগুলোই আমাদের উঠতো না, কেউ নাম জিজ্ঞাসা করলে নামটা তো কিছুতেই বলতাম না, এই রকম টাইপের লাজুক ছিলাম, আর সে মাথাটা নিচু। এখন সমস্ত কিছু ডেভেলপ হয়ে গেছে সত্যিকারেরই। আর আমাদের ঘোরা শেষ হচ্ছে না, এরপর আমরা সিধা অন্য প্রান্তে চললাম। সেখানে তোমাদের দাদাভাই বললো চা খাবে বলে, তো চলো ভাই, আজকে ঘোরার ইচ্ছে হয়েছে। বাজার গেলাম ভালো কিছু নিয়ে আসার জন্য, বা ঘুরতে যাওয়ার জন্য নিয়ে আসলাম ছাতা নিয়ে। আর কেন জানি না সবাই আজকের দিনে এত ঝাঁটা কিনছে, এর মহত্বটা তো জানি না, আর কাকে জিজ্ঞাসা করবো, এত ঝাঁটা ঝুটোপুটি। তো সেই দেখে আমরাও ঝাঁটা নিয়ে এলাম, মহত্ব জানি না, কিন্তু ঝাঁটা নিয়ে এলাম। আজকে হয়তো দামটা বেশিই পড়বে হয়তো। এদিকে ছাড়তে যাচ্ছে। ও মিঠি ভালো করেছে, এ সোয়েটার পরেছে, এই তুই পর। এমন না, তুই তো কিছুই পরিস নাই, তোর তো ঠান্ডা লাগবে রে। শাড়ি পরে রেডি হয়ে গেছি, ভালো লাগে শাড়ি পরে যেতে। আর তোমাদের দাদাভাই এসছে, একসাথেই চার্চে যাওয়ার মজাটাই আলাদা। আর যেহেতু বাড়িতে এসছি, মানে আমার বাবার বাড়িতে,
তো এখন দুজনে মিলেই চার্চে যাব। যখন যেখানে থাকি সেখানে চার্চে যাওয়া হয়, আর বাড়ির চার্চ খুব একটা যাওয়া হয় না, মানে এখানে আজকে সেই সুযোগটা হয়ে গেছে। তা তোমাদের দাদাভাই আর আমি মিলে চার্চে যাব, আর যাবে অনেকেই, বোনরাও যাবে। 9:30 থেকে চার্চ, রেডিও হয়ে গেছি, এরপর বেরোবো। চলো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? চার্চে। মা আসছি। সমস্ত নিমিত্ত সমস্ত লোককে ঈশ্বর ভালোবাসেন, প্রেম করেন, আর তিনি তার কিছু দেন। আর যে কথা আমি বিশ্বাস করেছি, তো তাই শিডিউল করা দিলাম না, কোনো প্রাইভেট মিটিংয়ে শিডিউল করা সবাই গীতার নিমিত্ত আমি রাস্তার দুপাশে বেশ সুন্দর মাটি সব জিনিসপত্র নামিয়েছে। কালী পুজো বলে কথা, দেখতে বেশ ভালোই লাগছে, নিতেও ইচ্ছে করছে, কিন্তু নেওয়ার কোনো উপায় নেই। জায়গায় তো থাকি না আমরা, আর আমাদের স্থায়ী ঠিকানাও নেই, তার নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। খেয়ে দিয়ে এরপর আমরা গাড়িতে পুরো তেল ফুল করে চললাম। এখানেই আমার থাকার শেষ জার্নি। এরপর চললাম অন্য জায়গায়, মানে আমি শ্বশুরবাড়ি চললাম। আর এই যে শ্বশুরবাড়ি এলাকায় পৌঁছেও গেছি। টোটালি অন্যরকম পরিবেশ, আমাদের পরিবেশ আলাদা রকম, আর এখানের পরিবেশটা অন্যরকম। টোটালি অনেকদিন বাপের বাড়িতে কাটিয়ে পর এখন চললাম শ্বশুরবাড়ি। সত্যি কথা বলতে কি, টোটালি ডিফারেন্ট পরিবেশ। ওখানে পরিবেশ আলাদা, আর এখানে একেবারে টোটালি গ্রাম্য পরিবেশ, মানে ডিফারেন্ট রয়েছে, অনেকটাই রয়েছে। তো ভালোই কাটালাম। তোমাদের দাদাভাই নিতে এসেছিল, তারপরে তার সাথে সময় কাটানো। সত্যিকারেরই এখনকার মানুষের সময় কাটানোটা, একে অপরকে সময় দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তাহলেও কেউ কাউকে দিচ্ছে না, সমস্ত কিছু বুঝতে চায় না। তো প্রত্যেকটা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এটা, সেই কম দিনের জন্য হয়তো তার বিয়েটা বেশি দিন হয়নি বা বেশি দিন হয়ে গেছে, সবার ক্ষেত্রেই কিন্তু সময় বার করে নেওয়া উচিত। এই ব্যস্ততম মানে যুগে এইরকম একে অপরের জন্য সময় বার করে নেওয়াটা হচ্ছে খুবই জরুরি আর ভালো থাকার টিপস। সত্যিকারেরই মন প্রাণ সব ভালো হয়ে যায়। তো সবাই এই রকমভাবেই, মানে যত ব্যস্ততায় থাকুক না কেন, একটু হলেও একে অপরকে সময় দেওয়া উচিত, ভালো লাগবে। আর দেখবে আস্তে আস্তে জীবনটা আরও মানে ফিরে পাবে, যেটা একেবারে তলানিতে নেমে গেছে সেটা আস্তে আস্তে মানে ডেভেলপ করবে। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা বলছিলাম, তো সেই খাওয়া দাওয়ার ব্যাপারটা না কোনো একদিন বলবো। তো ব্যাস এইখানেই আমার ছুটিও শেষ বলতে গেলে। এরপর সেই নতুন দিনচর্যাতে শুরু হবে, আবার সেই সকালে ওঠো, কাজ করো, মানে স্পিডে। এখন যেটা ছিল, এখন ছুটির মধ্যে তো কোনো সেরকম মানে টাইম জ্ঞান ছিল না। টাইম বলতে গিয়ে একটা সকাল একটা রয়েছে, যে এই টাইমে সকালে জল খাবার, ব্রেকফাস্ট, তারপরে দুপুরে, এবার রাত্রেবেলা। কিন্তু এখন হচ্ছে টাইমে বাঁধা, টাইমের মধ্যে সমস্ত কিছু ছুটতে হবে নিজেদেরকেও, এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে আমার ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।
তো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর কোথাও যদি তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলে না। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।